আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে আমি এখন দোকানে আছি, আর এখন ঘড়িতে বাজে বৈকাল 5টা, 5:30। আর এখন আমি দোকানে আছি, আর দোকানে তো অনেক ভিড়। আপনাদের ভাইয়া একা সামলাতে পারে না, তাই বৈকাল টাইমে আমাকে আসতে হয় দোকানে আর একটু হেল্প করতে হয়। আর আমি এসেছি দোকানে 4টের সময়। আর আমাদের দোকানের পাশে গ্রামের সবজি হাট বসেছে, আর তাই আমাদের সবজি বাজার করে নিয়ে এসেছে, তাই আমি সবজির বাজার নিয়ে এখন ভেতরে যাচ্ছি। আর আমাদের দোকান আর বাড়ি একই ছাদের তলায়। আর তারপরে এই যে দেখুন, আপনাদের আমি আমার উঠান বাগানটা একটু শেয়ার করছি। আর এখানে দেখুন, দুটো গোলাপ ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে খুবই অসাধারণ লাগছে। আর এইরকম উঠান বাগানে কয়েকটা গোলাপ ফুল যদি থাকে তাহলে তো অসাধারণ লাগবেই, আর খুবই সুন্দর লাগবে। আর আমার উঠান বাগানে চারিপাশটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখুন কয়েকটা পাতাবাহার, এই পাতাবাহারগুলো আমার খুবই সুন্দর লাগে। আর এই যে দেখুন, সবজির হাটে থেকে এগুলো নিয়ে এসেছে। এখানে পাকা কলা, মৌসুম্বি লেবু আর আপেল। আর নিয়ে এসেছে 1 সপ্তাহের যতগুলো সবজি লাগবে সেগুলো নিয়ে এসেছে। আর 1 সপ্তাহের সবজি আমি কিভাবে ফ্রোজেন করে রাখি সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করছি। সবজিগুলো সব ব্যাগ থেকে বের করে রাখলাম। আর এখানে ছেলে মেয়ে ফল খেতে চাইলো, আর এখানে গাজরটাও কেটে দিচ্ছি। গাজর খেতে ছেলে মেয়ে খুবই পছন্দ করে, তাই তাদের জন্য গাজর, মৌসুম্বি লেবু আর আপেল কেটে দিব। তারা এখন বসে বসে খাবে। আর তারপরে এই যে দেখুন, সব ফলগুলো আমি কেটে নিয়েছি, আর বড় একটি প্লেটে আমি দুভাগ করে নিয়েছি। আর একসঙ্গে মিশিয়ে দিলে দুজন ঝগড়া করে, তাই সেই কারণেই আমি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি। তারপরে এই যে আমি চলে আসলাম, সবজিগুলো আমি প্রতিটা কন্টেনারে এইভাবে টিস্যু পেপার দিয়ে আমি গুছিয়ে রেখে দেব। বড়টায় আমি বেগুন রেখে দিব। তারপরে এটাতে আমি ঢ্যাঁড়স রেখেছিলাম, এতেও আমি টিস্যু পেপার দিয়ে আমি আগে টিস্যু পেপার পেতে দেব, তারপরে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। কুমড়োটাও আমি এইভাবে কেটে আমি বীজগুলো ফেলে দিয়ে এভাবে খণ্ড খণ্ড করে আমি একটি প্লাস্টিকের ভেতরে রেখে দিব, তাতে নষ্ট হবে না কুমড়োগুলো। আর আমার কন্টেনার কম, তাই আমি এরকম প্লাস্টিকের ভেতরেই আমি রেখে দিলাম। আর গাজরটাও আমি আর একটা প্লাস্টিকের ভিতরে রেখে দেব। আর আমার সমস্ত সবজিগুলো প্যাক করা কমপ্লিট, এবার ফ্রিজে রেখে দেব। আর এইভাবে আমি 1 সপ্তাহ এই সবজিগুলো আমার রান্না করে খাওয়া হবে। আর ভিডিওটি আজকের মতোই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।